আসসালামু আলাইকুম। প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। এই ভিডিওতে আলোচনা করব আমরা ইউনিট 1 অর্থ হলো অধ্যায় 1 আর লিসন 4 অর্থ হলো পার্ট 4। এই ভিডিওতে আমরা এই লিসন 4 নিয়ে আলোচনা করব। তো আমাদের উপরে কিছু পড়া বাকি আছে, আমরা একটু পড়ে নিই। দেখো এখানে বলা আছে যে গুড বাই। কী বলো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? গুড বাই। গুড বাই অর্থ হলো বিদায়, 1 অর্থ হলো 1। এখানে দেখো লেসন 4। তো আমরা এখানে দেখি অ্যাক্টিভিটি এতে বলছে। অ্যাক্টিভিটি এতে বলছে যে লুক, লিসেন অ্যান্ড সে। শোনো, লিসেন হতো শোনো, অ্যান্ড হতো এবং, সে হতো বলো। শোনো এবং বলো, শোনো এবং বলো। লিসেন হতো কি? শোনো। আর অ্যান্ড হতো এবং, সে হতো বলা। শোনো এবং বলো। দেখো এখানে টিচার বলতেছে যে গুড বাই স্টুডেন্টস। গুড বাই অর্থ হলো বিদায়, আর স্টুডেন্টস অর্থ হলো ছাত্রছাত্রী, মানে ছাত্রছাত্রীদের কাছ থেকে বিদায় নিতেছে। ইটস টাইম টু গো, এখন যাওয়ার সময় হয়েছে আমার। ইটস অর্থ এটা, টাইম অর্থ সময়, টু গো অর্থ যেতে, মানে এখন যাওয়ার সময় হয়েছে। ওকে, তো এখানে স্টুডেন্টস কি বলতেছে? দেখো বলতেছে যে এই ছাত্রছাত্রীরা বলতেছে গুড বাই বিদায়, টিচার মানে শিক্ষিকা বা শিক্ষক। গুড বাই টিচার, বিদায় শিক্ষক। দেখি আমরা তারপরে কি আছে। দেখো লিসন, অ্যাক্টিভিটি বিতে বলা আছে লিসেন অ্যান্ড সে, শোনো এবং বলো। গুড বাই অর্থ বিদায়, রিফা। রিফা অর্থ একটি মেয়ের নাম, এই মেয়ের নাম হলো রিফা। বলছে গুড বাই রিফা, মানে বিদায় রিফা। তারপর দেখো এখানে মেয়েটি বলতেছে যে গুড বাই টিচার, মানে বিদায় শিক্ষক বা এরকম কিছু, বা বিদায় টিচার বলতে পারো তোমরা। তারপরে আসো আমরা অ্যাক্টিভিটি সি নিয়ে আলোচনা করব। অ্যাক্টিভিটি সিতে বলছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো অ্যাক্টিভিটি আমরা সি পড়বো এখন। অ্যাক্টিভিটি সিতে বলছে লিসেন অ্যান্ড সে, শোনো এবং বলো। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে বলছে রাহাত। রাহাত বলতেছে হ্যালো, হ্যালো নামিরা, হ্যালো নামিরা, হাউ আর ইউ। হ্যালো অর্থ ওহে, আর নামিরা অর্থ হলো নামিরা, একটি মেয়ের নাম। আর হাউ আর ইউ অর্থ কি? তুমি কেমন আছো। হাউ আর ইউ অর্থ কি? তুমি কেমন আছো। নামিরা বলতেছে আই এম ফাইন। আই এম অর্থ আমি হই, আর ফাইন অর্থ ভালো। আই এম ফাইন, আমি ভালো। থ্যাঙ্কস, ধন্যবাদ। অ্যান্ড ইউ, এবং তুমি, মানে তুমি কেমন আছো এরকম বলছে। তো রাহাত বলতেছে আই এম গুড, আমি ভালো। হোয়ার আর ইউ গোয়িং, মানে তুমি কোথায় যাচ্ছ। হোয়ার আর ইউ গোয়িং অর্থ কি? তুমি কোথায় যাচ্ছ। হোয়ার অর্থ কোথায়, আর অর্থ হয়, আর ইউ অর্থ তুমি, আর গোয়িং অর্থ যাচ্ছ। গোয়িং অর্থ কি? যাচ্ছ বা যাওয়া বোঝায়। তো হোয়ার আর ইউ গোয়িং অর্থ কি? তুমি কোথায় যাচ্ছ। হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। তারপর দেখো এখানে বলছে নামিরা আই অ্যাম গোয়িং, আমি যাচ্ছি। আই অ্যাম গোয়িং অর্থ কি? আমি যাচ্ছি। টু বাই অর্থ কিনতে। টু বাই অর্থ কি? কিনতে। সাম অর্থ কিছু, আর মেডিসিন অর্থ হলো ঔষধ। সাম মেডিসিন, কিছু ওষুধ। তো আই অ্যাম গোয়িং টু বাই সাম মেডিসিন, আমি কিছু ওষুধ কিনতে যাচ্ছি। আই এম গোয়িং অর্থ কি? আমি যাচ্ছি। টু বাই অর্থ হলো কিনতে, সাম অর্থ কিছু, আর মেডিসিন অর্থ হলো ঔষধ। আই এম গোয়িং টু বাই সাম মেডিসিন, আমি কিছু ওষুধ কিনতে যাচ্ছি। তারপরে দেখো এখানে রাহাত বলতেছে রাহাত ওকেই গুড বাই। ওকে অর্থ হলো ঠিক আছে, গুড বাই অর্থ হলো বিদায়। সি ইউ লেটার। সি ইউ লেটার অর্থ হলো সি অর্থ দেখা, আর ইউ অর্থ তুমি, আর লেট অর্থ হলো পরে, মানে পরে দেখা হবে। সি ইউ লেটার, পরে দেখা হবে। ওকে, তারপর নামিরা বলতেছে গুড বাই, বিদায়। তো এই যে এই মেয়েটার হলো নামিরা, আর ছেলেটার নাম হলো রাহাত। ওকে, তো তারা কনভারসেশন করেছিল অ্যাক্টিভিটি সিতে। দেখো এখানে ডিতে কি বলছে? অ্যাক্টিভিটি ডিতে যে অ্যাক্ট মানে অভিনয় করো, আউট বাইরে, দ্য ডায়ালগ অর্থ হলো সংলাপটি, ইন অ্যাক্টিভিটি সি মানে অ্যাক্টিভিটি সির মতো, উইথ ইউর ফ্রেন্ডস তোমার বন্ধুদের সাথে, মানে তোমার বন্ধুদের সাথে অ্যাক্টিভিটি সির মতো করে, হ্যাঁ, এরকম কথোপকথন করো। অথবা এই কথোপকথন তুমি তোমার বন্ধুর সাথে করতে পারো। রাহাতের জায়গায় তোমার নাম বসাবে, আর নামিরার জায়গায় তোমার বন্ধুর নাম বসাবে, তো হয়ে যাবে। ঠিক আছে, তো পরবর্তী ভিডিওতে আমরা অ্যাক্টিভিটি লেসন 5 নিয়ে আলোচনা করব, গুড বাই টু, এটা নিয়ে আলোচনা করব। তো সাথে থাকার জন্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।